হ্যালো, দেখেছেন এত সমস্ত পর্যটক সবাই কিন্তু একদম চরম এনজয় করছে। এই না হলে বরফের মজা। এই দেখুন বরফ নিয়ে এইভাবে তালের বল পাকিয়ে কিন্তু সবাই খেলাধুলা করছে। এখানে একজন দেখুন এইভাবে বরফ নিয়ে কিন্তু খেলা হচ্ছে আজকে। এই পথে উপরে উঠছি, এই হচ্ছে বরফ। এই দেখেন হার্ট সাইন এঁকে দিয়েছে কেউ কেউ। অসাধারণ লাগছে এই ভিউ, কিন্তু বন্ধুরা ঘরে বসে থাকলে পাওয়া যাবে না। এখানে যখন আরো অনেক বেশি ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডার সময় এই যে ছাঙ্গু লেকের জল যখন তরল দেখছেন এখন জল, তো তখন কিন্তু এই জল পুরো বরফে পরিণত হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা। তো এই গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাব গ্যাংটক সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো আমরা তার আগে আমাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করে নেব, তারপর আমরা গাড়িতে করে বেরাবো। তাহলে এখন রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম সাইট সিইংয়ের জন্য। আমাদের এই যে পিছনে আমাদের গাড়ি, তো এই গাড়িতে করে আমরা এখন যাব আজকে ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে আমরা গাড়িতে উঠে গেলাম, জার্নি আমাদের শুরু হয়ে গেল আজকে গ্যাংটক সাইট সিইং। এই হচ্ছে সকালবেলার গ্যাংটকের রাস্তাঘাট, গ্যাংটকের পরিবেশ দেখুন, মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি তো পড়ছে সকাল থেকে। রাস্তা বোধহয় পড়লো চেকিং পয়েন্ট। এইখানে আমাদের ড্রাইভার সাহেব আমাদের ডকুমেন্টস নিয়ে সমস্ত কিছু চেকিং করাচ্ছে, পারমিশন করাচ্ছে। দেখুন সামনে সুন্দর একটা ফলস আসছে, অসম্ভব ভিউ। তো এই গ্যাংটক থেকে নাথুলা পাস যে আমাদের ভিউ পয়েন্ট, সেটা ডিস্টেন্স আছে প্রায় 58 কিলোমিটার। তো আমাদের এই গাড়িতে যেতে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা। তো আমরা প্রায় 1.5 ঘন্টা পথ প্রায় অতিক্রম করে ফেলেছি, আর আধ ঘন্টা মতো বাকি আছে। তো রাস্তা পথে মাঝখানে এই জায়গায় দাঁড়ালাম, এই রাস্তা এখানটায় করে আমরা দাঁড়ালাম, একটু চাটা খাবো, তারপরে আবার জার্নি শুরু করব। এই দেখুন আস্তে আস্তে কিন্তু পাহাড়ের এই আঁকবাঁক রাস্তা ধরে আমরা উঠে যাচ্ছি 14,500। চলো দেখা যাক উপরে গিয়ে সিচুয়েশন কিরকম দাঁড়ায়। তো এইবার আসি মোবাইলের নেটওয়ার্কের গল্পে। যখনই উপরে উঠে যাচ্ছি সমস্ত মোবাইলের নেটওয়ার্ক, অন্যান্য প্রোভাইডার কিন্তু এখানে পুরোপুরি নেটওয়ার্ক কানেকশন অফ হয়ে যাবে। শুধুমাত্র বিএসএনএল, একমাত্র বিএসএনএলই আছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, যেটা কিন্তু আপনারা এই পাহাড়ের এই জায়গাতেও কিন্তু আপনারা নেটওয়ার্ক পাবেন। তো নাথুলা পাস তো আমরা অবশ্যই যাব। তো যাত্রা পথেই আমরা দেখতে পেয়ে গেছি ছাঙ্গু লেক, গাড়ি দাঁড় করিয়ে দিলাম। তো এই ছাঙ্গু লেকের যে অসাধারণ সৌন্দর্য, কুয়াশায় ঢাকা, কিছুটা দেখা যাচ্ছে, তো সেটাই আপনাদের দেখাই। আমার এই পিছনেই এখন ছাঙ্গু লেক, পাহাড়ের একদম পাশেই রাস্তা, আর একদম রাস্তার নিচেই হচ্ছে গিয়ে ছাঙ্গু লেক। অসাধারণ এক জায়গা, চারিদিকে পাহাড়ে মোড়া এই যে লেকটা, কতটা সুন্দর লাগছে দেখুন। ওই দিকে একটা মন্দির আছে, তবে আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে আরও ভালোভাবে আমি দেখাতে পারতাম। এই হচ্ছে ছাঙ্গু লেক। তো আরও একটা বিষয় কি, এখানে যখন আরও অনেক বেশি ঠান্ডা পড়ে, তো সেই ঠান্ডার সময় এই যে ছাঙ্গু লেকের জল যখন তরল দেখছেন এখন জল, তো তখন কিন্তু এই জল পুরো বরফে পরিণত হয়ে যায়। ম্যাক্সিমাম সময়ে আমরা দেখি ছাঙ্গু লেকের এই জল কিন্তু পুরো বরফ বেনে যায়। তো এখন অবশ্য সেরকম ঠান্ডা পড়েনি, তো আমরা জল ভালোই দেখতে পাচ্ছি, জল এখন করছে, ঢেউ দিচ্ছে এখানে হালকা হালকা। এই ছাঙ্গু লেকের পাশেই কিন্তু রয়েছে অনেক চামড়ি গাই, তো এই চামড়ি গায়ের পিঠে চড়ে আপনারা ছাঙ্গু লেকের চারিপাশে একটুখানি প্রদক্ষিণ করতে পারেন। 100 টাকা দিয়ে আপনারা এই চামড়ি গায়ের পিঠে উঠে যেতে পারেন। এই একদম লেকের পাশেই কিন্তু প্রচুর লোকজন এই চামড়ি গাই নিয়ে ঘোরাঘুরি করবে। তো আপনারা এই দেখুন কালো চামড়ি গাই, লাল কালারের একটা দেয়া আছে আই লাভ ইন্ডিয়া, খোকনদা আমাদের চামড়ি গায়ে চড়ে বসেছে দেখুন। এটাকে সাইড থেকে খানিক দেখাই, ঠিক এই রকম রাস্তার দুধারে বরফ কিন্তু পড়ে আছে, আর আরো যদি বরফ পড়ে রাস্তার মাঝখানে পড়ে যায়, সেই সকল বরফকে কিন্তু আবার এতে করে সাইডে সরাতে হবে। এই দেখুন, ওই দেখুন, এই চারদিক বরফ, ভাবা যায়? হ্যাঁ, অসাধারণ ব্যাপার, দারুণ লাগছে। চোখের সামনে বরফ আমি প্রথমবার দেখছি, আগে হয়তো ভিডিওতেই দেখেছি বা শুনেছি। সুন্দর বরফ কিন্তু সামনে, অসাধারণ লাগছে এই ভিউ, কিন্তু বন্ধুরা ঘরে বসে থাকলে পাওয়া যাবে না, তার জন্য কষ্ট করে আসতে হবে গ্যাংটক নাথুলা পাস। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি নাথুলা পাসে। ভয়ঙ্কর ঠান্ডা এখানে, চারিদিকে তো বরফ জমে গিয়েছে, আর হেভি মজা লাগছে। এটুকুই বলবো, দারুণ মজা লাগছে। এখানে পর্যটকরা দেখুন কিভাবে এনজয় করছে নাথুলা পাসের এই যে সৌন্দর্য, উপভোগ করার মতো সৌন্দর্য। এই রাস্তার দুদিকেই পাহাড়, আর পাহাড়ের
আনাচে কানাচে রাস্তার দুদিকে কিন্তু জমে গিয়েছে বরফ। আর সমস্ত পর্যটকরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছেন, বরফ নিয়ে খেলাধুলা চলছে, একদম মজাদার ব্যাপার। ও সে এক নৈসর্গিক পরিবেশ, সে এক অসাধারণ জায়গা। এই দেখুন বরফ নিয়ে কি সুন্দর খেলাধুলা চলছে এইখানে। এইখানে একদম রাস্তার দুদিকে কিন্তু বরফ জমেছে। এখানে ফটোশ্যুট তো চলছে বটেই। ভাবা যায় এই যে সাদা সাদা বরফ, এই রকম বরফ আমি জীবনে প্রথমবার দেখলাম। তো সুতরাং উচ্ছ্বাস তো কিরকম বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই নাথুলা পাস হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উঁচুতে। তো এখানে কিন্তু শ্বাসকষ্টর একটা প্রবল সম্ভাবনা আছে। আমাদেরও টুকটাক শ্বাসকষ্ট হচ্ছে, এত উঁচু আর এত ঠান্ডা, শ্বাসকষ্ট তো হবেই। তো এই দেখুন এখানে আবার জল কীরকম, এইভাবে যাচ্ছি এবং বরফে কিন্তু চারদিক পিছল। তো খুব সাবধানে পায়ে গ্রিপ দিয়ে দিয়ে কিন্তু হাঁটতে হবে। জায়গা সুন্দর সে তো বটেই, কিন্তু এখানে রিস্কেরও ব্যাপার আছে, তাই জন্য সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই জরুরি। দেখুন সমস্ত ট্যুরিস্ট এরা দেখে ফিরে যাচ্ছে। সব তো ভিজে গেলাম, পায়ের জুতো কিন্তু পুরো আমাদের ভিজে গেল। ভেজা জুতো নিয়ে আমরা এখন যাচ্ছি নাথুলা পাসের একদম টপ ভিউ দেখানোর জন্য। এই পথে উপরে উঠছি, এই হচ্ছে বরফ। এই দেখেন হাট সাইন এঁকে দিয়েছে কেউ কেউ, অসাধারণ লাগছে। এই বরফগুলো নিয়ে হাতে করে নিয়ে এত মজা লাগছে না? কেমন লাগছে ম্যাডাম, कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा। मुझे हार्ट का प्रॉब्लम है, फिर अच्छा। मैं ऊपर तक जाके आई हूँ। अच्छा अच्छा, हाँ, आप कहाँ से आए हैं? कर्नाटका से आई हूँ। कर्नाटक से। हाँ, विद्या पवार मेरा नाम है। अच्छा अच्छा, मेरे बच्चे ने भेजा है मुझे। अच्छा। बात करने नहीं आ रही है। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রমোদা কেমন লাগছে? এনজয় করছেন তো? অবশ্যই। শ্বাসকষ্ট হচ্ছে নাকি? না না, এখনো ঠিক আছে? ব্যাস দেখা যাক, ফাইন আছে একদম। দেখা যাক কি পরিস্থিতি। আমাদের বোলপুরের বীর সম্রাট রাজুদা কিন্তু আজকে এখানে এই বরফের মাঝখানে ফটো তুলছেন। আর বাপ্পাদা তো আমাদের টিমের মাইকেল জ্যাকসন। ও কেমন লাগছে? আমাদের বস রয়েছেন সোনবাবু, কেমন লাগছে স্যার? ঠিক আছে তো? একদম। এখানে আপনারা এই হাত মোজা, টুপি এই সবগুলি নিতে পারেন। সুদীপ্তবাবুর চশমাটি কিন্তু সাংঘাতিক চশমা, বললে হবে না, চশমা ঘ্যামা চশমা। তো বন্ধুরা আমি তো উঠছি, তো আপনাদের একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আপনারা যদি নাথুলা পাস আসেন, অতি অবশ্যই আপনারা হাত মোজা পরবেন। পায়ে এখানে গামবুট আছে, গামবুট নিতে পারেন। নাহলে এখানে পুরোটাই ধরুন বরফের জায়গা, চারিদিক থেকে জল আসছে। নর্মাল যে আমরা শু পরেছি, তো এই নর্মাল শু কিন্তু ভিজে যাবে। তো তার জন্য এই রকম গামবুট এখানে ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা এখানে পরতে পারেন। জ্যাকেটও ভাড়া পাওয়া যায়, হাত মোজাও ভাড়া পাওয়া যায়। তো সেই সকল উপযুক্ত প্রতিরক্ষা নিয়ে আপনারা উপরে উঠবেন। তো বন্ধুরা, নাথুলা পাসের একদম আমরা টপে এসে গেলাম। এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে কত কত পর্যটক এসছে দেখুন, সবাই কিন্তু এখানে ঘোরাঘুরি করছে। টেম্পারেচার এখানে যথেষ্ট ঠান্ডা। হাত মোজা আমার হাতে নেই, সেই কারণে হাত কিন্তু একদম জমে যাচ্ছে। দেখেছেন এত সমস্ত পর্যটক সবাই কিন্তু একদম চরম এনজয় করছে। তো আমরাও তার কোনো অংশে কম নয়, ভালোই মজা করছি। এই পুরো এরিয়া দেখুন, এই হচ্ছে নাথুলা পাস। একদম নাথুলা পাসের ওপরে এসে পৌঁছেছি। ফটোশ্যুটের জন্য তো দারুণ এরিয়া, তার সাথে সাথে এই যে পরিবেশের যে ওয়েদার, এই পুরোপুরিভাবে বিষয়টাকে এনজয় করতে পারলে কিন্তু আপনারা নাথুলা পাসে এসে খুবই সুন্দর একটা মজা, আনন্দ সব কিছুই উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত আর্মির লোকজন আছেন, পুলিশের লোকজন আছেন। আর এই যে বরফ, এখানেও বরফ। পুরো জুতোগুলো দেখুন, আমাদের এটি পরছু, তাই এটি পুরো ভিজে গিয়েছে, কনকনে ঠান্ডা পায়ের ভেতর লাগছে। ঠিক আছে, এই দেখুন সৌরভদাকে দেখুন, এইরকম একটা জায়গায় এখন আমরা এসছি। সমস্ত লোকজন কিন্তু এখানে বেশ মজা করছে, বেশ মজা করছে। এই এক দাদারা এসছেন। দাদা আপনারা কোথা থেকে এসছেন? কাহা সে আয়ে হ্যাঁ আপ? इंडिया यूपी। यूपी से आए हैं। कैसा लग रहा है नाथुला पास? अच्छा लग रहा है, एंजॉय कर रहे हैं यहाँ पे? फुल एंजॉय। আচ্ছা बहुत अच्छा लग रहा है। আচ্ছা আচ্ছা, দেখুন তো এইভাবে সমস্ত পর্যটকেরা কিন্তু এখানে মজা করছেন। এই দেখুন বরফ নিয়ে কি সুন্দর খেলাধুলা করছে দেখুন। এই না হলে বরফের মজা। এই দেখুন বরফ নিয়ে এইভাবে তালের বল পাকিয়ে কিন্তু সবাই খেলাধুলা করছে। এখানে একজন দেখুন এইভাবে বরফ নিয়ে কিন্তু খেলা হচ্ছে। আজকে পাহাড়ে আসা আজকে আমাদের সার্থক,
एकदम असाधारण ব্যাপার। मैडम थोड़ा आप बताइए कैसे लग रहा है आपको? बहुत अच्छा लगा। कहाँ से आए हैं आप? मुरुम तक से मुरुंग से आए हैं। अच्छा अच्छा, ये नाथुला पास कैसा लग रहा है? बहुत अच्छा लगा। আচ্ছা, তো কেমন লাগছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, এই রকম হাতে করে নিয়ে বড় কুড়িয়ে খেলাধুলা করছে এনারা। সব মিলিয়ে নাথুলা পাস কিন্তু ভরপুর আমরা এনজয় করলাম। এনজয় করে আমরা আবার এখন ফিরে যাব নিচে। তো বন্ধুরা, নাথুলা পাস থেকে ফেরার পথে আমরা অসাধারণ একটা ওয়াটারফলস দেখতে পেয়েছি। তো দাঁড়িয়ে গেলাম, গাড়ি থেকে নেমে গিয়ে ওয়াটারফলসের সামনে এসেছি। দেখুন ভিউটা দেখুন, এই চারিদিকে রাস্তা, পাহাড় সব কিছু, আর এই হচ্ছে গিয়ে একটা ওয়াটারফলস। কত সুন্দর দেখুন, প্রকৃতি যেন এখানে পুরোপুরি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে মানুষের জন্য। দেখুন বাবা মন্দির। তো আমরা এখন এসে পৌঁছেছি এই বাবা মন্দিরে। তো আমরা যে নাথুলা পাসে ছিলাম, সেই নাথুলা পাস থেকে বাবা মন্দির আসতে আমাদের গাড়িতে সময় লাগলো ওই মিনিট 10-15 মতো। এসে পৌঁছে গিয়েছি, এই পিছনেই হচ্ছে বাবা মন্দির। তো আমরা এখন ভেতরে ঢুকবো। এইখানে সম্ভবত এ চলছে, এই দিকে ঢুকে যেতে হবে। এই দেখুন, এই দিকে ঢুকতে হবে। এই হচ্ছে বাবা মন্দির দেখুন। আমি যতদূর জানি বাবা মন্দিরে যে মূর্তি রয়েছে বা যে বিগ্রহ রয়েছে, এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মূর্তি। তো এই হরভজন সিং ছিলেন একজন যোদ্ধা বা একজন আর্মি। তো ওনার বিভিন্ন কাহিনী হয়তো আছে, যে সকলগুলো আমি এনাদের কাছ থেকে জানবো। এই হচ্ছে বাবা হরভজন সিং। এখানকার পবিত্র জল রয়েছে, সেগুলো আপনারা কিন্তু নিতে পারেন এখান থেকে। তো ঘড়িতে সময় এখন দুপুর 3টে। সাইট সিং কমপ্লিট করে আমরা ফিরে এসেছি এখন হোটেলে। তো এখন রুমে ঢোকার আগে প্রথমে আমরা রেস্টুরেন্টে লাঞ্চটা আগে করে নেবো। তারপরে আমরা রুমে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে একটুখানি বেরাবো। সন্ধ্যার দিকে একটু মার্কেটে যাব, এমজি মার্গ, মানে গ্যাংটকের যেটা মেইন জায়গা সেটাই হচ্ছে এমজি মার্গ। তো এমজি মার্গটা আমরা ঘুরে দেখবো সন্ধ্যাবেলায়। তোমার ছবি নেওয়ার জন্য রেডি। ঘড়িতে সময় এখন দুপুর 3টে। ভাত, ডাল, মাছ, মটন সমস্ত কিছু নিয়ে কিন্তু জম্পেস করে আজকে দুপুরের একটা ভোজন আমরা করছি। মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে এমজি মার্গ যাওয়ার রাস্তা। ঠিক দার্জিলিংয়ে যেরকম ম্যাল রোড, সেই রকমই এখানে এমজি ম্যাপ। কোনো পার্থক্য বিশেষ কিছু নেই, তবে এটা একটু বড়। তো যে গাড়িটিতে উঠেছিলাম, সে গাড়ি আমাদের এরকম একটি জায়গায় নামিয়ে দিল, এই যে চৌমাথা মোড়। এখান থেকে বলছে আর গাড়ি যাবে না, ওখানটায় করে আপনার ভিড়ভাট্টা এরিয়া। এমনি মার্গ মানে তো একটু মার্কেট জায়গা, তো ওখানে আর গাড়ি অ্যালাউ নেই। এখান থেকে আমাদেরকে মোটামুটি মিনিট 2-1 মতো হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, হেঁটে হেঁটেই এখন যাচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি গ্যাংটক শহরের মেন যে প্রাণকেন্দ্র এমজি মার্গ, সেই এমজি মার্গে। দেখুন এই হচ্ছে গিয়ে এমজি মার্গ। ভেতরে আরও দারুণ দারুণ জায়গা আছে, এটা নিয়ে আমরা এন্ট্রি নিলাম এই দিক দিয়ে। এই দেখুন অসাধারণ জায়গা কিন্তু। এই পাহাড়ি জায়গায় এইরকম যে সাজানো গোছানো একটা দারুণ জায়গা থাকবে, এটা কিন্তু একটা অকল্পনীয় জিনিস। চারিদিকে দোকানদানি তো দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু সেজে ওঠেনি। সন্ধ্যা নামার পরে পরে কিন্তু এমজি মার্গ তার ছন্দে ফিরবে। শুরুতেই গান্ধী মূর্তির পাদদেশ দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এখানটায় করে বসে আপনারা রেস্ট নিতে পারেন, সন্ধ্যার গ্যাংটক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সমস্ত কিছুই করতে পারেন। এই দেখুন, এখন তো মার্কেট যা বোঝা যাচ্ছে দোকানদানি কিন্তু বন্ধ। ঘড়িতে এখন বাজছে ওই 4টে, 4:30 মতো। তো সেই কারণে এখনও কিন্তু এমজি মার্গের যত দোকানপাট আমরা দেখতে পাচ্ছি, এই দোকানপাট পুরোপুরি এখনও খোলেনি। 2-1টা দোকানই কম বেশি খুলেছে। আমাদেরকে একটু সকাল সকাল আসতে হলো, কেন কি 5টা থেকে আমাদের আবার মিটিং আছে। তো সেই কারণে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা এই এমজি মার্গে মার্কেটে কেনাকাটা, ঘোরাঘুরি যা কিছু হচ্ছে বিষয়, সেগুলো করে কিন্তু আমরা ফিরে যাব। একটা চকলেটের দোকানে এসেছি ঘুরতে ঘুরতে, প্রচুর রকমের চকলেট আছে, আরও অনেক বিস্কুট রয়েছে। তো এই একটা চকলেট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। একটা চকলেট নিচে, এর মধ্যে অনেক কিছু রয়েছে। 150 টাকা দাম নিল। এই দিয়ে প্রথম কেনাকাটা আজকে শুরু হলো। এরপরে কিছু সোয়েটার টুপি কিনতে হবে, জ্যাকেট কিনতে হবে। চলো দেখা যাক। তো সন্ধ্যা যত হচ্ছে তত কিন্তু এমজি মার্গ আরও জমজমাট হচ্ছে, লোকজনের ভিড় বাড়ছে, দোকানপাটিও আস্তে আস্তে সব খুলে দিচ্ছে। তো সন্ধ্যাবেলা সময়টা কিন্তু এমজি মার্গে একটা কাটানোর মতো ভালো জায়গা হতে পারে। এই একটা দোকানে আমরা এসেছি, এখানে কিন্তু বেশ ভালো রকমের কালেকশান আছে। শীতের সমস্ত লেডিস জেন্টস সমস্ত কালেকশান আছে। এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম।
এই একটা সোয়েটার নিয়েছি। এই সোয়েটারটা মোটামুটি লেডিস সোয়েটার, 500 টাকা মতো দাম লেগেছে। আরও অনেক আমাদের কেনাকাটা চলছে, দেখা যাক আর কি কি নেওয়া যায়। এমজি মার্কে অল্প কিছু মার্কেটিং করে আমরা সন্ধ্যা 6টার মধ্যেই ফিরে এসেছি হোটেলে। আমাদের রয়েছে এখন কিছু মিটিং টিটিং আছে, তো সেইগুলো কমপ্লিট করে তারপর করবো রাতের ডিনার।